হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল। তো আজকে কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবল 2023 অনগোয়িং যেটা চলছে, ইন্টারভিউ দিয়ে এসছো তোমরা, তার রেজাল্টের ব্যাপারে তোমরা কিন্তু বিভিন্ন রকম আপডেট শুনতে পাচ্ছ। এখানে একটা স্টে অর্ডার পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে, বা সেই নিয়ে তোমরা অনেক কিছু শুনছো। তো তাই নিয়ে কিন্তু আমার যতটুকু ধারণা বা আমার যতটুকু নিউজ খবর যতটুকু আমি শুনছি, সেই বিষয়ের উপর ভিত্তি করে কয়েকটা কথা বলছি। তো প্রথম যে কথাটা চারিদিকে ঘুরছে সেটা হচ্ছে স্টে অর্ডার পড়ার ব্যাপারে। তো এটা কিন্তু এমন কোনো কেস কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবলে হয়নি। 2023 যেটা চলছে সেখানে কিন্তু স্টে অর্ডার পড়বে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস ছিল যে না, কোর্ট বলেছিল একটা জিনিস পাবলিশ করতে, সেটা পিআরবি বোর্ড কেন পাবলিশ করছে না, বা সেই বিষয়ে আরও অল্প ছোটো বিভিন্ন রকমের কেস কিন্তু এখানে ছিল। তো সেই সব বিষয়ে কিন্তু এখনও কোথাও এরকম কোনো স্পষ্ট আমরা লেখা পাইনি, বা এমন কোনো জায়গা পাইনি যেখানে স্টে বলা হচ্ছে যে পুরোপুরি রেজাল্টটাই দেওয়া হবে না, এরকম স্টে পড়ে গেছে এরকম কিন্তু ব্যাপারটা বলা হচ্ছে। তো যারা যে সমস্ত চ্যানেল বা যে সমস্ত মানুষ এসব বলছেন, আমি জানি না কোনটার বেসিসে বলছে, যদি স্টে অর্ডার পড়তোই তাহলে কিন্তু তোমরা তার একটা সঠিক কোনো কিছু ডকুমেন্ট বা কিছু একটা হাতে পেয়ে যেতে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এটা, এতক্ষণ কিন্তু আপডেট পাওয়া যেত, প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় হচ্ছে তোমরা যারা প্যানিক করছো যে না, স্টে অর্ডার পড়ে গেলে তাহলে কি রেজাল্টটা আসবে না, নাকি তাহলে রেজাল্টটা কি ঝুলে গেল। তো প্রথম কথা হচ্ছে প্যানিক করার কোনো প্রয়োজন নেই। রেজাল্ট বিষয়ে কিন্তু সবাই চিন্তিত। রেজাল্ট কিন্তু যখন হোক চলে আসতে পারে। পিআরবি বোর্ড, তোমরা জানো যে বিগত কয়েক মাস ধরে পিআরবি বোর্ড কিন্তু অন্যান্য বোর্ডের তুলনায় যথেষ্ট দ্রুততার সঙ্গে কাজ করছে। তারা কোনো বোর্ড যদি এমন চায় যে আমরা কেসের জন্য বা কোনো একটা বিষয়ের জন্য একটা রেজাল্ট পাবলিশ করবো না, এরকম যদি চাই তাহলে কিন্তু করতেই পারে, সিম্পল। কিন্তু পিআরবি বোর্ড বিগত কয়েক মাস ধরে তোমরা যদি দেখো তাহলে কিন্তু তোমাদের জন্য সত্যিই অনেক কিছু করেছে, অনেক কম সময়ের মধ্যে অনেক রেজাল্ট বার করেছে। তো সেই জন্য আমি বলবো, বি পজিটিভ, কখনো প্যানিক করো না, নেগেটিভ হয়েও না। তোমাদের রেজাল্ট কিন্তু আমি যেটা বলেছিলাম যে সেটা আমার ধারণা, আমি কোনো আপডেট বলছি না, কোনো অফিসিয়াল নিউজও না। আমার যতটুকু ধারণা তোমাদের চলে আসবে এই মাসের মধ্যে, আসার একটা সম্ভাবনা আছে, তো মানে বিপুল সম্ভাবনা আছে, ঠিক আছে। আর তোমরা তোমাদের পরবর্তী যে এক্সামগুলো আছে, যেমন কেপি, তোমরা অনেকে মাঠ পাস করোনি, অনেকে হয়তো ইন্টারভিউ ভালো দাওনি, তাদের জন্য আমি বলবো কেপি কনস্টেবল এখনও আছে, অনেকের হয়তো ক্লার্কশিপ আছে, অনেকের তোমরা এসআই এক্সাম দিচ্ছ, মেন এক্সাম দেওয়ার ব্যাপার আছে। তো তারা কিন্তু এই বিষয়টা নিয়ে প্যানিক করে পড়াশোনা বন্ধ করো না, তোমরা পড়াশোনা চালিয়ে যাও, রেজাল্ট কিন্তু যখন হোক চলে আসতে পারে, ঠিক আছে। আর অবশ্যই এটা ঠিক যে যদি কেস হয়েও যায়, যদি স্টে পড়েও যায়, তাহলে দেখো আমাদের কিছু করার নেই। পিআরবি বোর্ড যদি এরকম মনে করে যে আমরা রেজাল্ট ডিলে করবো, আমরা দেবো না, তাহলে বলো তোমার তো কিছুই করার নেই। শুধু এইটুকু আমি বলতে চাইছি যে এটা নিয়ে প্যানিক করার কিছু নেই, তোমরা শুধুমাত্র তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাও। আর যদি কিনা স্টে অর্ডার সত্যিই পড়তো বা কিছু একটা হতো, তাহলে কিন্তু এতক্ষণ তোমরা হাতে নাতে কিছু একটা অফিসিয়াল কিছু একটা পেয়ে যেতে, ঠিক আছে। তো এইটুকুই বলবো। আর রেজাল্টটা সম্ভবত খুব তাড়াতাড়ি আসবে, আমি চাই এই মাসের মধ্যেই চলে আসুক রেজাল্টটা। এবং তোমাদের যেহেতু ভোট আছে সামনে, তোমাদের হয়তো ভোটেও কাজে লাগাতে পারেন তারা। যদি রেজাল্ট কয়েকদিনের মধ্যে চলে আসে তাহলে কিন্তু তোমাদের কয়েকদিনের একটা মিউচুয়াল ট্রেনিং মতো দিয়ে হয়তো ভোটের কাজে লাগাতে পারে। তো এটা আমার ধারণা, ঠিক আছে। আর শুধু এইটুকুই বলার যে এটা নিয়ে প্যানিক করার কিছু নেই, তোমরা বি পজিটিভ থাকো যে রেজাল্ট তোমাদের আসবে, খুব তাড়াতাড়ি আসবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আর আবারও বলবো যে এটা নিয়ে টেনশন করার কিছু নেই, এমন কোনো জায়গা এখনও তৈরি হয়নি যে রেজাল্ট দেবেই না, স্টে অর্ডার পড়ে গেছে, কবে কী হবে তার কোনো ধারণা নেই, এরকম কিন্তু নিউজ কিন্তু নেই। তো এইটুকুই ছিল।